হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুদ্র ফ্যামিলি ক্রিয়েশনের আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই। তো পুরীতে ঘুরতে এসে একবেলার মধ্যেই তোমরা পুরীর মধ্যে কি কি জায়গা ঘুরতে পারবে সেটা নিয়েই কিন্তু আজকের আমার এই ভিডিওটা। তো আজকে আমি পুরীতে ঘুরতে এসে একবেলার মধ্যে খুব সামান্য খরচে কি কি জায়গা ঘুরছি তার সমস্ত কিছু ডিটেলস কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। কত খরচ হচ্ছে সেটাও জানাবো, তাই ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখতে থাকো। আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক করতে কিন্তু একদমই ভুলো না, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তো চলো ভিডিওটা এবার শুরু করি। তো বন্ধুরা, এই পুরীর ভেতরেই যে সাইট সিনগুলো রয়েছে সেগুলো কিন্তু দেখার জন্য আমরা একটা অটো বুক করে নিয়েছি। এই অটো করেই আমরা যাবতীয় সাইট সিনগুলো যেমন মাসির বাড়ি, পিসির বাড়ি, বিপত্তারিণী চণ্ডীবাড়ি, গুপ্ত বৃন্দাবন, এগুলো সবই কিন্তু ঘুরবো। এছাড়াও আরও অনেক স্পট আছে, স্পটগুলো সবই তোমাদেরকে ঘুরে দেখাবো, আর কত কী খরচা হচ্ছে সেগুলোও বলবো। তাই ভিডিওটা কিন্তু দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো বন্ধুরা, আমরা যে এই পুরীর সাইট সিন করতে বেরিয়েছি, আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে দেখো বিপত্তারিণী মন্দির, বিপত্তারিণী চণ্ডীবাড়ি পুরীর। তো চলো এই মন্দিরের ভেতরে যাই আর গিয়ে মন্দিরটা তোমাদের সাথে শেয়ার করছি। বিপত্তারিণী চণ্ডীবাড়িতে কিন্তু দেখো এইদিকে মন্দিরের ভেতরেই কিন্তু অনেক গেস্ট হাউস রয়েছে, যেগুলো কিন্তু তোমরা আগে থেকে যদি বুক করে আসো তাহলে কিন্তু তোমরা এখানে থাকতে পারবে। তো বুকিং প্রসিডিওর কি আছে, টাইমিং কি আছে, আমি কিন্তু স্ক্রিনে তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। দেখো এখানে এই মন্দিরের গেস্ট হাউসটা কিন্তু অনেকটা বড়, এখানে 3 তলা অবধি রয়েছে, গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর। আর এই মন্দিরের গেস্ট হাউসে যারা থাকবে এখানে কিন্তু খাওয়া দাওয়া সম্পূর্ণ ভেজ, মানে নিরামিষ খাওয়া দাওয়া করতে হবে। তো তোমরা আগে থেকে যদি বুক করে আসো তাহলে কিন্তু তোমরা এখানে থাকতে পারবে। এখানে এই গেস্ট হাউসে রুম বুক করার জন্য এখানে দেখো ডিটেলস দেওয়া রয়েছে, তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তোমরা চাইলে ভিডিওটা পজ করে দেখে নিতে পারো। বন্ধু, আমরা এখন চলে এসেছি পুরীর মোহনাতে। দেখো এই যে আমার পেছনে নদীটা বয়ে চলেছে, এটা কিন্তু মংলা নদী। আর এই নদীটা এসে এই যে সামনে দেখো সমুদ্রের সাথে মিশেছে, এইটাকে কিন্তু মোহনা বলা হয়। তো বন্ধুরা, তোমাদেরকে তো দেখালামই যে এখানে কয়েকজন জেলে কিন্তু এখন জাল দিয়ে মাছ ধরছে। তো তোমরা যদি ভোরবেলার দিকে এখানে আসো তাহলে কিন্তু এখানে অনেক জেলেদের দেখতে পারবে যারা মাছ ধরছে, প্লাস সেই মাছগুলো কিন্তু এখানে বিক্রিও হয়, যেরকম আমাদের দীঘার মোহনায় আছে ঠিক সেই রকমই। তো পুরীতে এসে এর আগেও তো আমি এসেছি, বাট এই জায়গাটাতে কিন্তু আমি এইবারে ফার্স্ট টাইম এলাম, আর আমার তো ভীষণ ভালো লেগেছে। আমি কিন্তু তোমাদের রেকমেন্ড করছি, তোমরা যেই অটো বা টোটো যাই রিজার্ভ করো না কেন পুরীর সাইট সিন করার জন্য, অবশ্যই কিন্তু তোমরা এই মোহনাতে একবার হলেও ঘুরতে এসো। জায়গাটা খুবই সুন্দর, আর মানে যারা ফটো তুলতে ভালোবাসো তাদের জন্য তো খুবই ভালো, খুব সুন্দর সুন্দর তোমরা ফটোগ্রাফি করতে পারবে এখানে। আমার এই পেছনে দেখো এই যে ব্রিজ কনস্ট্রাকশনের কাজ চলছে মংলা নদীর ওপরেই। এই ব্রিজটা কিন্তু আর কিছুই নয়, এই ব্রিজের ওই পারেই ঠিক তৈরি হচ্ছে পুরীর এয়ারপোর্ট। তো ওই পুরীর এয়ারপোর্টের সাথে এই পুরী সিটি যাতে কানেক্ট করা যায় তার জন্যই কিন্তু এই ব্রিজটা তৈরি করা হচ্ছে। আর একবার যখন এই পুরী এয়ারপোর্টটা তৈরি হয়ে যাবে, তো তোমরা যারা ফ্লাইটের মাধ্যমে পুরীতে আসা যাওয়া করো তাদের জন্য কিন্তু খুবই সুবিধা হবে। তোমাদের তখন আর ভুবনেশ্বর এয়ারপোর্টে যেতে হবে না, তোমরা এই পুরী এয়ারপোর্টে এসেই পুরীতে চলে আসতে পারবে। এখন আমি চলে এসেছি পুরীর ওঙ্কারেশ্বর মন্দিরে। তো এই মন্দিরের ভেতরে এখন ঢুকবো। দেখো এই মন্দিরের কিন্তু বিশেষত্ব হচ্ছে এখানে 108টা শিবলিঙ্গ আছে। আর দেখো এই মন্দিরের বাইরেই কিন্তু শিব ঠাকুরের বাহন নন্দী মহারাজের একটা ভালো বড় মূর্তি রয়েছে। আর ভেতরে চলো, ভেতরে গিয়েও দেখছি আর কি কি আছে। এই মন্দিরে কিন্তু
শুধুমাত্র শিব ঠাকুর নয়, আরও অনেক দেবদেবীর মূর্তি রয়েছে। দেখো এখানে সামনে ভগবান রাম, সীতা, লক্ষ্মণ, হনুমানজি সবাইকে বসিয়ে রেখেছেন এখানে। আর এখানে খুব সুন্দর করে ছবি এঁকে সমস্ত কিছু রামায়ণের যে ঘটনাগুলো সেগুলো তুলে ধরা হয়েছে। এই যে এই মন্দিরটা হচ্ছে ওমকারেশ্বর মহাদেবের মন্দির। তো চলো এই মন্দিরের ভেতরে গিয়েও দেখি। এই মন্দিরে কিন্তু ভোগ প্রসাদও দেওয়া হয়। দেখো এখানে কিন্তু ভোগ প্রসাদের ব্যাপারে সমস্ত দেওয়া রয়েছে। তো তোমরা যদি স্পেশাল ভোগ নিতে চাও তার জন্য পড়বে তোমাদের টিকিট মূল্য 150 টাকা, নর্মাল ভোগের জন্য 100 টাকা। প্রথমে কিন্তু এই মন্দিরের যে অফিস আছে সেখান থেকে তোমাদের টোকেন কেটে নিতে হবে। আর টাইমিং হচ্ছে 1টা থেকে 6টা পর্যন্ত। আর এই মন্দিরের ভেতরে যে প্রসাদ দেওয়া হয় তা কিন্তু মন্দিরের ভেতরেই রান্না করা হয়। তো চলো একটু রান্নাঘরটায় গিয়ে দেখি, যদি কিছু তোমাদেরকে শেয়ার করতে পারি। এখানে প্রসাদে কি কি থাকে? চাউল, ডাল, সবজি, চাটনি, পায়েস সব থাকে। আর স্পেশালে আর নর্মালটা ওটা কি আলাদা? কি স্পেশালটারে পনির পটল শাক। আচ্ছা, স্পেশালে পনির থাকে। কুপন দেওয়ার টাইমটা কি আছে? 1টার সময়। 1টার সময় কুপন দেওয়া হয়? আচ্ছা, 1:30টার সময় কুপন। আর খাওয়া স্টার্ট করা কখন হয়? 1:30 থেকে। আচ্ছা, এই যে এইদিকে রান্নাঘর আছে, দেখো এখানে রান্না হচ্ছে, সব কিন্তু কাঠের জালে রান্না হচ্ছে। এই মন্দিরের ভোগ প্রসাদ কিন্তু সব এখানেই তৈরি হচ্ছে। দেখো এখানে সমস্ত কিছু কিন্তু কাঠের জালে তৈরি করা হচ্ছে। কাঠের জালে না হলে ভোগ খাবে না ঠাকুর। এখানে নাগরাজ আছে, নাগরানী আছে। আচ্ছা, এই মন্দিরের ভেতরেই দেখো সাপের বিলও কিন্তু রয়েছে, যেখানে নাগ আর নাগিনী দুজনেই কিন্তু আছে। এটা হচ্ছে পুরী জগন্নাথ দেবের রথের চাকা। দেখো, হ্যাঁ, এটা ওপর দিকে ঘুরিয়ে তারপরে আবার ঘোরাও। ঘোরা ওপর দিকে, প্রচুর ভারী কিন্তু চাকা। হ্যাঁ, রাক্ষসীর মুখ করে ভেতরে একটা গুহা মতন রয়েছে, যার ভেতরে কিন্তু সেই 108টা শিবলিঙ্গ রয়েছে। তো চলো ভেতরে যাই। দেখো বন্ধুরা, এখানে যেই 108টা শিবলিঙ্গ রয়েছে, প্রত্যেকটা শিবলিঙ্গেরই কিন্তু আলাদা আলাদা নাম রয়েছে। দেখো যেখানে এটা অমরনাথের যে শিবলিঙ্গ রয়েছে সেটা এখানে রয়েছে। দেখো এছাড়াও আরও রয়েছে বানেশ্বর, কালনেশ্বর, ওইদিকে আরও আছে সংকটেশ্বর। মানে প্রত্যেকটা শিবলিঙ্গেরই কিন্তু আলাদা আলাদা নাম রয়েছে। দেখো আর এই যে দেখো এই মন্দিরের গেট থেকে বেরিয়ে এসেই কিন্তু ডান দিকে এখানে দেখো একটা শিব ঠাকুরের কিন্তু অনেক বড় মূর্তি রাখা রয়েছে, যেখানে দাঁড়িয়ে সবাই ফটো তুলছে। আর শিব ঠাকুরের মূর্তিটা একবার দেখো কি সুন্দর, আর বেশ বড় কিন্তু মূর্তিটা, অনেকটাই উঁচু। বন্ধুরা, আমরা এখন চলে এসেছি শ্রী গৌর বিহার আশ্রম, যেটা কিনা গুপ্ত বৃন্দাবন নামে পরিচিত। তো এর ভেতরে যেতে কিন্তু টিকিট কাটতে হবে। টিকিট মূল্য কি আছে আর ভেতরে কি কি আছে সবই কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা, এখানে ঢোকার জন্য কিন্তু টিকিট মূল্য 10 টাকা করে নিল পার হেড। এই সামনেই কিন্তু বসে রয়েছে, এখান থেকে টিকিট কেটে তোমাদের প্রবেশ করতে হবে। আর ভেতরে ঢুকেই দেখো সামনেই রয়েছে প্রথমেই জগন্নাথ দেবের মূর্তি। আর ভেতরে আরও অনেক কিছু রয়েছে। তো চলো পুরোটা ঘুরে তোমাদেরকে দেখাচ্ছি। এখানে কিন্তু ভেতরে নানান দেবদেবীর মূর্তি রয়েছে, আর খুব সুন্দরভাবে কিন্তু নানান রকমের ফুলের গাছ দিয়ে কিন্তু সাজানো রয়েছে। দেখো এখানে রয়েছে নারায়ণ ঠাকুর নারায়ণের মূর্তি, তার পাশে রয়েছে শ্রী চৈতন্যদেব, মা সরস্বতী, সবই আছে। তো ঘুরে ঘুরে তোমাদের সবটাই দেখাচ্ছি। কিন্তু রাধা কৃষ্ণের অন্নপ্রসাদ খাওয়ানো হয়। তো সেই প্রসাদ খাওয়ানোর জন্য কিন্তু কাউন্টার থেকে কুপন কাটতে হবে, কুপন কেটে সেই প্রসাদ সংগ্রহ করতে হবে। তো বন্ধুরা, এই মন্দিরের ভেতরে যে অ্যানাউন্স হচ্ছিল রাধাকৃষ্ণের অন্নপ্রসাদ, তো আমরা কিন্তু একটা নিয়েছি। এটা ওরা নিল 20 টাকা করে। তো এটা কিন্তু আসলে পায়েস রয়েছে, আর দেখো ওপর দিয়ে বাদাম দেওয়া রয়েছে। এখন আমরা এসেছি চন্দন বিহার, অর্থাৎ জগন্নাথ দেবের পিসির বাড়ি। তো চলো ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি।
ऑटो कौन कर जो पूजा देगी 4-2 বন্ধুরা এটা কিন্তু একটা বড় সরোবর রয়েছে, যার মাঝখানে কিন্তু দেখো এই জগন্নাথ দেবের পিসির বাড়ি রয়েছে। তবে এখন কিন্তু এই পিসির বাড়ির গেট বন্ধ রয়েছে, এখন আর ভেতরে কাউকে প্রবেশ করতে দেওয়া হয় না। আগে কিন্তু এখানে প্রবেশ করতে দেওয়া হতো, শুধুমাত্র রথের সময় কিন্তু তখনই এই পিসির বাড়ির গেট খোলা হয়, তখন কিন্তু পর্যটকরা ভেতরে প্রবেশ করতে পারবে। আর আমরা এখন যেখানে এসেছি এখানে কিন্তু তোমরা একই সাথে দুটো মন্দির দেখতে পারবে, একটা হচ্ছে শ্রী মন্দির আর একটা হচ্ছে কাঠিয়া বাবার আশ্রম। তো মন্দিরের ভেতরে আমি এখন ঢুকতে পারছি না, যেহেতু মন্দিরটা বন্ধ হয়ে গেছে। এই মন্দির কিন্তু 12:30টায় বন্ধ হয়ে যায়, আবার বিকালবেলা 4টে 4:30-এর পর থেকে এই মন্দির খোলে। তো তোমরা চেষ্টা করবে 12:30টার আগে আসার, তবে কিন্তু তোমরা এই মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারবে। অন্য কোনো জাতের লোকেরা বুঝতে পারবে। বন্ধুরা আমরা কিন্তু এখন জগন্নাথ দেবের মাসির বাড়ির কাছে এসে গেছি। মাসির বাড়ির সামনে দেখো কিন্তু এখানকার গেট বন্ধ আছে, ভেতরে কোনো দর্শনার্থীকে প্রবেশ করতে দিচ্ছি না। মন্দির কিন্তু করোনার থেকেই বন্ধ রয়েছে, আর মন্দিরের ভেতরে কাজ চলছে, সেই কারণেও মন্দিরে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তা আজকে পুরীর এই সাইট সিনগুলো কিন্তু আমাদের এখানেই কমপ্লিট হয়ে গেছে। পুরীতে ঘুরতে এসে একবেলার মধ্যেই আমরা এই যে 7টা স্পট আজকে ঘুরলাম, তার জন্য আমাদের মোট খরচ পড়লো 700 টাকা। আমরা একটা অটো বুক করেছিলাম, আমরা কিন্তু 6 জন আছি। অটোটা বুক করার সময় আমাদের থেকে উনি 1000 টাকা চাইছিলেন, আমরা একটু বার্গেনিং করে কিন্তু 700 টাকায় রাজি করিয়ে নিয়েছি। তো তোমরাও কিন্তু অটোওয়ালা যা বলবে তার সাথে একটু বার্গেনিং করে নিয়ে এইরকমভাবেই তোমরা 700-800 টাকার মধ্যেই এই স্পটগুলো ঘুরে নিতে পারবে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও, ভালো লাগলে কিন্তু লাইক করতে ভুলবে না। দেখা হবে আবার পরের একটা নেক্সট ভিডিওতে, ততদিনের জন্য সুস্থ থেকো, ভালো থেকো, বাই।